কি বলুন, ভয় পাচ্ছেন না আপনি? না ভয় কিসের? কি কারণে আসলেন? আমরা ভাইজানের জন্যই এসেছি এখানে, ভাইজান ডেকেছে, ভাইজানের জন্য এসেছি। ভাইজানের জন্য আসলে তো আপনাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, কি করবেন তাহলে? লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যায় আগে, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যায় আগে। 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের দরকার নেই। কেন? 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের দরকার নেই। কেন মুখ্যমন্ত্রীকে ভালোবাসছেন না? আমরা চাই না, চাই না। কাকে চাচ্ছেন তাহলে? ভাইজান আসতে কোনো বাধা? না না, কি বলবেন, এত যে মানুষের জনজোয়ার, কেমন খুশি লাগছে? ভালো লাগছে। শহীদ মিনারে কিন্তু জায়গা নেই, কোথায় থাকবেন? ও ঠিক জায়গা, রাস্তায় থাকবো, রাস্তায় থাকবো। কিসের জন্য? ভাইজানের জন্য। কেন মুখ্যমন্ত্রীকে ভালোবাসছেন না? না না, কেন ভালোবাসছেন না? দেখুন দর্শক, আবেগ দেখুন, ফাইল চোর, ফাইল চোর। একেবারেই মমতা ব্যানার্জিকে ফাইল চোর বলছে। মুখ্যমন্ত্রী একটাই ভোট, সরকার আমরাই দরকার। ফাইল নিয়ে হাজির, দেখেছেন দর্শক, একেবারে ফাইল নিয়ে হাজির। তৃণমূলের সবাই চোর, ভাইপো চোর, ভাইপো চোর, দিদি চোর, সবাই চোর, তৃণমূলের সবাই চোর। একেবারে ফাইল নিয়ে হাজির হচ্ছে, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাঙড় থেকে এসছেন, কি বলেন? কি বলবো, কোথা থেকে এসছেন? কেমন লাগছে এই যে এত মানুষের সারা? 26 টাকা চাইবেন? মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেছে। নওশাদ সিদ্দিকী চাই, নওশাদ সিদ্দিকীকে চাই। জিতবে কারা? সামনে কারা? লড়াই চাই, লড়াই চাই। এই লড়াইয়ের নেতা কে? এই লড়াইয়ের নেতা কে? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। যুব সমাজের পথের দিশা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। কি বলবেন, এত মানুষের সারা হঠাৎ কি কারণে? মানুষের সারা, নওশাদ ভাইজানের ভালোবাসা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ, ইডিওলজি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, এটা আমাদের বড় পাওনা। আমরা দেখছি বিভিন্ন জায়গায় আইএসএফ নেতাকর্মীদের বাঁধিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? ওটা ওই বাঁধিয়ে দিয়ে মারধর করে গাড়ি আটকে আইএসএফকে দমানো যাবে না। আইএসএফ একটা স্বচ্ছ রাজনীতি সমাজের বুকে প্রতিষ্ঠা করতে চলেছে, সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য ওরা যতই বেড়াজাল তৈরি করুক, সেই বেড়াজাল ভেদ করে সাধারণ মানুষ আজ শহীদ মিনার হাজির হবে। কি চিনে নিতে পারবেন? লড়াই, সাংঘাতিক লড়াই হবে, দেখতে পাবেন। এবার শহীদ মিনার তো দেখলাম ভরে গেছে, কোথায় দাঁড়াবেন তাহলে? কলকাতা স্তব্ধ হয়ে যাক না, অসুবিধা কিছু নেই। মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ আছে নওশাদ সিদ্দিকীর প্রতি। মাঠে তো আর জায়গা নেই, কোথায় দাঁড়াবে তাহলে? মানুষ কলকাতা সারা রাস্তা জানাবে, মাইকের আওয়াজ যতদূর পাবে যাবে ততদূর লোক দাঁড়িয়ে থাকবে। সেই দৃশ্য দেখাবো আপনাদের। আবার একটু জিরগি। ভিডিও ছাড়ো, আমি বলে দিচ্ছি। আরেকটা ভিডিও ছাড়বে। এই মাঠে আর জায়গা নেই, তাও এটা ছেড়ে দেখায়।
হ্যাঁ এত মানুষ কোথা থেকে এসেছে আমি বুঝতে পারিনি এইসবগুলো। এখনো গাড়ি ঢুকছে। জন্য সে বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে। আমি আপনাদের কিঞ্চিত বলবো, সাথে 2026-এর বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি, কি করতে চাইছি, সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে, মহল্লাতে মহল্লাতে, বুথে বুথে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রোকে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকে এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে। আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি? আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এক মফস্বল এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ, দার্জিলিং এর মানুষ, দিনাজপুরের মানুষ, মালদার মানুষ, বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আজকের ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে 2026 সালে যদি আমাদের কেন্দ্র সরকারে নিয়ে আসেন, আমরা এই 5 বছর একটা সরকারের সময় পাই, 5 বছর 5টা জেলাতে আমরা কলকাতার পিজি, এনআরএস, আর্যকরের মতো এক্সট্রা হসপিটাল আমরা বানিয়ে দেব। তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না। আমরা বল দিচ্ছি আপনাদের, আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। 2012 থেকে 2024 এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তাই আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো, মুর্শিদাবাদ জেলা। সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল প্লেড ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না। আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয়, 10 লক্ষ 20 লক্ষ মানুষের ঘরে প্রতিটা জায়গায় আমরা ইউনিভার্সিটি তৈরি করবো। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার ব্যবস্থা আমরা করবো যদি 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়। আপনাদের জানিয়ে রাখি, আজকের রাজ্য সরকার যে বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো। আমার यहाँ पे प्यारे, हमारा सबका प्यारा बाबा साहेब अम्बेडकर जी का उनका 3rd जनरेशन प्रकाश अम्बेडकर जी ऐसे चले गए। हम आपको बोलना चाहते हैं, बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है, आखिर में सरकार चला रहा है। क्योंकि यहाँ पे 100 पॉइंट रोजगार के अनुसार से 22% दलित को जॉब मिलना चाहिए, लेकिन ऑफिशियल ये लोग 22% दलित को जॉब दे रहा है, लेकिन उसमें से 10% असली दलित नहीं है। फेक सर्टिफिकेट डाल के दलित का हक है ये सरकार छीनना चाहते हैं। हम लोग लड़ाएंगे 22% असली जो दलित है उनको जॉब मिले, वही लड़ाई हम लोगों का है। यहाँ पे